গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। আজ আরেকটি নতুন ভিডিওতে, নতুন দিনে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আর আমার চ্যানেলে স্বাগত জানাই। আমার বিছানা গুছানো হয়ে গিয়েছে, এখন আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আর বন্ধুরা জানো, কালকে ব্লগটা দেওয়া হলো না, কারণ 2-3 দিন থেকে পাশে একটু কীর্তন চলছে, সারাক্ষণ মাইকের সাউন্ড, তার জন্য ভয়েসটা দেওয়া হয়নি। আর আজকে আমি ব্লগটা করছি, এটা আমি কালকে পোস্ট করব। বন্ধুরা এখন চলে এসেছি বাসনগুলো মাজতে। এগুলো সকালে ব্রেকফাস্ট করা হয়েছিল, ওগুলোর বাসন। আর জানো তো বন্ধুরা, কাজগুলো এমনভাবে আমাদের দিকে তাকিয়ে থাকে, মানে ওগুলো কি কখন শেষ করা হবে আর কি। কখনোই এমন হয় না যে আজকে কাজ নেই বা কিছু এরকম। সব সময় দেখবা একটা না একটা কাজ সব সময় আমাদের দিকে তাকিয়ে থাকে, আর ওগুলোকে শেষ করার জন্য কাজটা তো আমাদেরকে করতেই হবে। এখন তাড়াতাড়ি করে বাসনগুলোকে মেজে নেই। প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় একটা টেনশন পরের দিনের হয়েই থাকে, যে সকালে উঠলেই একই কাজ করতে হবে আমাদের, আর এই কাজটার পরে ওই কাজটা করতে হবে, মানে কাজ কখনোই শেষ হয় না আর কি। আমরা যদি প্ল্যান করে কাজ করি তাহলে দেখবে বন্ধুরা, অনেক তাড়াতাড়ি আমাদের কাজটা এগিয়ে থাকে। যে কোন কাজটার পরে কোন কাজটা করব, আগের থেকে যদি প্ল্যান করে থাকি তাহলে অনেক কম সময়ের মধ্যে আমরা কাজটাকে করতে পারি। আর এদিকে আমার স্নানও হয়ে গিয়েছে আর ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। আর ঠাকুর পুজো দিতে দিতে এখন প্রায় 11:30টার মতন বেজে গিয়েছে। আর এখন আমাকে রান্নাটাও তাড়াতাড়ি করে সেরে নিতে লাগবে। আমার ওদিকে সব কাজ বাজ সারতে সারতে এদিকে শাশুড়ি মা সবজি সব কেটে রেখে দিয়েছিল, আর ওগুলোকে আমি তাড়াতাড়ি করে গ্যাসে বসিয়ে দিতে পাবো। সবজিগুলো কাটা ছিল বলে আমি রান্নাটা এখন তাড়াতাড়ি করে বসিয়ে নিতে পারছি। এখন যদি সবজি না কাটা থাকতো তাহলে নিজের হাতে এখন কাটাকাটি করে তারপরে রান্নাটা বসাতে হতো, আর ওইটা করতে করতে অনেকটা বেলাও হয়ে যেত। যেদিন না কাটাকাটি করা থাকে ওদিন তো আমার নিজের রান্না করার সময় কাটাকাটি করে নিতে লাগে, আর যখন কাটাকাটি করা থাকে তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে, আর এদিকে আমার বাসন ধোয়াও হয়ে গিয়েছে, আর সাথে সাথে রান্নাঘরটা একটু ক্লিন করে নেব। বন্ধুরা আমি তো এইভাবেই রান্নাঘরে আসলে পরে কাজটা করার চেষ্টা করি, যাতে কাজটা খুবই সহজভাবে করে নিতে পারি। ওইদিকে দেখো কড়াইতে রান্নাটা বসিয়ে রেখেছি, আর এদিকে আমি ক্লিনিং এর কাজটাও সাথে সাথে করতেছি। দেখতে দেখতে দেখো এখন সন্ধ্যাও লেগে গিয়েছে, আর ফট করে আমি ওদিক থেকে বের হয়ে পড়লাম, কারণ ঝমঝমিয়ে বৃষ্টিটা নামতে শুরু হলো। আর কোনো আকাশও খারাপ করেনি, কিচ্ছু না, ফট করে বৃষ্টিটা নামলো। আর বাইরে যেগুলো জামা কাপড় ছিল সেগুলোকে তো উঠাতে হবে, না হলে ভিজে যাবে। তার জন্য আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম জামা কাপড় নেওয়ার জন্য। ওদিকে আমি জামা কাপড়গুলো নিয়ে মেলে দিয়েছি, আর এখন আমি ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নেব। আর আমি তাড়াতাড়ি করে ঘরগুলোও ঝাড় দিয়ে নিয়েছি, যেহেতু পুচকু বাবাটাকে আমার শাশুড়ি মা বাইরে একটু নিয়ে গিয়েছে। এখন আমি ঝটপট করে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। এখন সোনা বাবাকে যেহেতু শাশুড়ি মা বাইরে ঘুরতে নিয়ে গিয়েছে, তার ফাঁকে আমাকে এই কাজগুলো করতে হবে, না হলে পরে ও আসলে পরে আমাকে এই কাজগুলো আর করতে দেবে না। তার জন্য তাড়াতাড়ি করে আমি এই কাজগুলো করে নেই।
যাদের বাচ্চা রয়েছে ছোট্ট তারা তো অবশ্যই জানো যে কেউ যদি বাচ্চাকে 5 মিনিটের জন্য ধরে তাহলে আমরা ওই ফাঁকে কত কাজগুলো করার চেষ্টা করি। আমিও ভাবি যেহেতু ও বাইরে ঘুরতে গেছে আমি এখন একটু রিল্যাক্স করব। রিল্যাক্স কি, মাথায় একটা টেনশন থাকে যে না ওই কাজটা পড়ে রয়েছে ওটাকে আগে শেষ করি তারপরে আরাম করতে পারবো। আর যদি মাইন্ডে বা মনে একটা অলসতা ভাব যদি থাকে যে না ও নেই আর আমি এই ফাঁকে একটু রেস্ট করে নিই, ও আসলে ওকে বসিয়ে কাজটা করব, দেখবে ওই কাজটা কিন্তু পড়েই থাকে। আর তার জন্য আমি চেষ্টা করি তাড়াতাড়ি করে কাজটা করে নিই। আর যখন ও বাবা সোনা বাবাটা আসে আমি ওর সাথে সাথে আমি খেলাধুলো করি আর ওর সাথেই রেস্টটা করে নিই। তোমাদের সাথে অনেকটা গল্প করা হয়েছে, এখন এদিকে সন্ধ্যাবাতিটাও দিয়ে নেব। আর ওদিকে ঝমঝমাট করে বৃষ্টিও শুরু হয়েছে। আর ব্লগটা আজকে বেশি বড় করব না, এখানেই এন্ড করব। যে কোনো বন্ধু আমার ভিডিও যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।